Rule number 4. In spite of, despite, notwithstanding, for, with, etc যুক্ত simple to complex এগুলো অর্থ সত্ত্বেও আমরা জানি এগুলো in spite of, despite, withstanding, for, with এগুলো সত্ত্বেও বোঝায়। তাহলে এগুলো যুক্ত simple to complex যদি আমরা করি, স্ট্রাকচার হচ্ছে এগুলোর কোনো একটা যুক্ত যদি বাক্য থাকে in spite of দিয়ে, despite, notwithstanding, whatever, আমরা শুরুতে though, although বসাবো, প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্টটা বসাবো, প্লাস ভার্ব বসাবো, প্লাস অ্যাডজেক্টিভ নাউন যেটা সেটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব, প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ বসিয়ে দেব। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে সেটা বুঝতে পারি। In spite of his poverty, he is happy. তাহলে আমরা এই in spite of যেহেতু আমরা পেলাম, এটার পরিবর্তে আমরা বললাম কি though, although যে কোনো একটা আমরা বসালাম although, তারপর বললাম প্রদত্ত বাক্যের সাবজেক্ট হি বসালাম, তাহলে সেই অনুযায়ী ভার্ব বসাবো, ইজ বসালাম। তারপর আমরা বললাম নাউনটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করব। পভার্টি এটা হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে পুয়ার। তারপর আমরা বললাম বাকি সাবজেক্ট থেকে বাকি অংশ বসিয়ে দেব, তাহলে কমা সহ আমরা হি ইজ হ্যাপিটা অ্যাড করে দিলাম। আরেকটা এক্সাম্পল আমরা দেখব। Notwithstanding her riches, she is unhappy. তাহলে আমরা though, although থেকে যে কোনো একটা বসলাম though, তারপর সাবজেক্ট she, verb is, riches এই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ রিচ করলাম, তারপর বললাম বাকি অংশ বসিয়ে দেব she is unhappy। তাহলে আমরা ক্লিয়ার দেখতে পেলাম এই শব্দ থেকে যে কোনো একটা despite, in spite of, notwithstanding, for, with যে কোনো একটা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেটাকে যদি কমপ্লেক্স করতে হয় আমরা শুরু করব though, although দিয়ে, আর বাকি স্ট্রাকচারটা ঠিক থাকবে। এরপর আমরা একই হেডিং in spite of, despite, with, notwithstanding, for, with, etc যুক্ত সিম্পল টু কম্পাউন্ড একই রকম। তাহলে আমরা একই হেডিংয়ে সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, একই হেডিংয়ে সিম্পল থেকে কম্পাউন্ড করব। স্ট্রাকচার প্রদত্ত বাক্যের সাবজেক্টটা প্রদত্ত বাক্যের বসবে, তার ভাব আমরা টেন্স অনুযায়ী বসাবো, তাহলে নাউনটাকে অ্যাডজেক্টিভ করব, প্লাস বাট বা ইয়েট বসাবো যে কোনো একটা কমায়ের জায়গায়, প্লাস বাকি অংশটা এক্সটেনশন বসে যাবে। আমরা একই এক্সাম্পলগুলো রাখলাম যেন আমরা সহজে বুঝতে পারি। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, একই এক্সাম্পল। তাহলে আমরা স্ট্রাকচারটা ফলো করব। প্রদত্ত বাক্যের সাবজেক্ট হি বসালাম, বাপ ইজ বসালাম, তাহলে আমরা নাউনটিকে অ্যাডজেক্টিভ করলাম, পুর করলাম, এরপর বললাম বাট বা ইয়েট যে কোনো একটা দিতে হবে, আমরা দিলাম। এটা দেওয়ার বাট ইয়েটের পরের অংশ সেকেন্ড অংশটা আমরা বসিয়ে দেব হি ইজ হ্যাপি। এক্ষেত্রে আমরা যেহেতু হি ইজ পরের হি ইজ একই রকম, চাইলে আমরা পরের হি সাবজেক্ট বাদ দিতে পারবো, অর্থাৎ হি ইজ পুর বাট হ্যাপি এভাবে দিতে পারবো, তবে পুরাটা দিলেও ভুল হবে না। একই এক্সাম্পল নটউইথস্ট্যান্ডিং হার রিচেস, আমরা আগের এক্সাম্পলটা এখানে হুবহু আমরা চেঞ্জ করে দেখাচ্ছি, শি ইজ আনহ্যাপি। এখানেও শি সাবজেক্ট দিলাম, শি ভাব দিলাম ইজ, তারপর নাউন রিচেসটাকে রিচ অ্যাডজেক্টিভ করলাম, বাট বসালাম বা ইয়েট যে কোনো একটা বসাতে পারি, বাকি অংশ শি ইজ আনহ্যাপি এটা দিতে পারি। তাহলে এখানে শি ইজ সাবজেক্ট ভাব একই বাক্যে পরেরটাও সাবজেক্ট ভাব একই, তাই আমরা পরের সাবজেক্ট ভাব না দিলেও চলবে। দ্যাট মিনস শি ইজ রিচ বাট আনহ্যাপি এটা দিলেও হবে, আর ফুল দিলেও ভুল হবে না। থ্যাংক ইউ।